আমার হাতে একটা পেপার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দুইটা একই কোম্পানির দুইটা লোগো আমরা তৈরি করেছি। তো এই লোগোটা আসলে অ্যাকচুয়ালি আমরা যখন একটা লোগো তৈরি করি, লোগোটার কিন্তু একটা মিনিংস আছে। আমরা এমনভাবে লোগোটা ডিজাইন করার চেষ্টা করব যখন ওই নামের সাথে যেন অবশ্যই ওইটার একটা কনসেপ্ট থাকে। যেমন এটা ধরেন যে ভিজুয়াল আর্ট ক্লাব, যেমন এটা একটা ফিল্ম নাটক যারা করে, এটা ফিল্ম ইন্ডাস্ট্রিয়াল একটা ক্লাব। এ কারণে আমি যেটা করেছি যে এখানে একটা ফিল্মের একটা ফিল আনার চেষ্টা করেছি, এবং এখানে দেখেন ফিল্মের একটা আইকন দেওয়ার চেষ্টা করেছি যাতে দেখলে মনে হবে যে এখানে একটা ফিল্ম, কোনো কিছুর একটা ক্লাব। তো আপনারা যখন কোনো একটা লোগো ডিজাইন করবেন, অবশ্যই ওই বিজনেসের একটা কনসেপ্ট যেন থাকে। সেটা আপনি ধরেন যে একটা ইমেজের মাধ্যমেও এখানে হইতে পারে, ধরেন লাইক এখানে একটা ক্যামেরা ছবি হইতে পারে, বা এখানে একটা রিলের ছবি হইতে পারে। আমি যেটা করেছি এখানে একটা ভেক্টর টাইপের একটা আইকন ইউজ করেছি, ক্যামেরা এবং ফিল্মের একটা ফিল তৈরি করেছি। চাইলে আপনার এই ফন্টের ভিতরেও নিয়ে আসতে পারেন। এবং দেখেন যে এখানে আমি কালারটা ইউজ করেছি, কালারটা দুইটা কালারে নিয়ে আসার চেষ্টা করেছি কম্বিনেশনে। যেহেতু আমার এটা অনলাইন বেস একটা প্ল্যাটফর্ম হবে, সেক্ষেত্রে এই কালারটা বেশি ফুটে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি অরেঞ্জ এবং ব্ল্যাকের মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে যেই বিজনেস কনসেপ্টটার উপরে আপনি ফোকাস করে দেন আপনি আপনার লোগোটাকে ক্রিয়েট করবেন। অবশ্যই টাইপোগ্রাফি, ফন্ট, কালার এবং যেই বিজনেসটা হবে ওইটার রিলেটেড কিছু একটা আইকন ব্যবহার করবেন, তাহলেই কিন্তু আপনি কমপ্লিট একটা লোগো ডিজাইন সুন্দরভাবে করতে পারবেন। এবং এই লোগো ডিজাইন করে অনেকে কিন্তু ভালো ভালো জায়গাতেই সুন্দরভাবেই আপনি ভালো ফ্রিল্যান্সার হিসেবে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করার সুযোগ পাবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, যেমন আপওয়ার্ক, ফাইবার ইত্যাদি ইত্যাদি। ধন্যবাদ সবাই।